দহন জ্বালা পুরোপুরি জুড়বে না, তার কারণ এটা গরমকাল। তবে হ্যাঁ, কিছুটা স্বস্তি তো মিলবেই, সাময়িক হলেও। যে তাপপ্রবাহ চলছিল তার থেকে মুক্তি মিলবে কবে? আগামীকাল রবিবার, শুভ দিন, তাপমুক্তি থেকে তাপ থেকে দহন থেকে মুক্তির দিন। হাওয়া অফিস বলছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি তাপপ্রবাহ তো নয়, বরং যার জেরে পশ্চিমে হাওয়ার জেরে তাপপ্রবাহ হচ্ছিল, সেই তাপপ্রবাহকে ভ্যানিশ করে দেবে জলীয় বাষ্প, বঙ্গোপসাগর থেকে আসা হাওয়া। কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। আর এর ফলেই একটা যে চরিত্র বদল হয়েছিল আমাদের এখানে গরমের, শুকনো গরম হচ্ছিল, সেই শুকনো গরমের সঙ্গে এখন কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি আবার চেনা চেনা ছন্দে ফিরছে গরম, এবং এর থেকেই বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছে, বৃষ্টির আশা। আলিপুর আবহাওয়া দপ্তর বার্তা দিচ্ছে যে আজ থেকেই উপকূলে কিঞ্চিৎ বৃষ্টি হতে পারে। আগামীকাল সেই বৃষ্টিটা অল্প একটু বাড়বে, কারণ উপকূলের 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর তার পরের দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধবার, এই 3 দিনই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তার মধ্যে সোমবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা, এবং শুধু বৃষ্টি নয়, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এমনকি ঝোড়ো হাওয়ার গতিবেগ এতটাই বেশি থাকবে যে কালবৈশাখীর সম্ভাবনাও তৈরি হচ্ছে। এবং এর ফলে যে দহন জ্বালা, সেই দহন জ্বালা তো কিছুটা জুড়বে, কিন্তু তার আগে আজ এবং আগামীকাল পশ্চিমের জেলায় যে তাপপ্রবাহ, সেটা কিন্তু তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আর গরম আর অস্বস্তি আগামীকাল পর্যন্ত পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। অতনু, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চাতক দশা শেষ হওয়ার একটা সংকেত মিললেও আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলায়। আজ কি পরিস্থিতি পশ্চিমের জেলার? পুরুলিয়া থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্র, এবং আমার সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত। প্রথমে প্রিয়ব্রতর সঙ্গে একবার কথা বলবো। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি অবস্থা? দেখো অতনু, যে কথা বলছে বিশ্বজিৎ, যে ভালো খবর আসছে, বৃষ্টি নামবে, আবহাওয়ার পরিবর্তন হবে, এই 42 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে জেলা বাঁকুড়া, তাহলে শুনতে ভালো লাগছে ঠিকই, কিন্তু আজকে কিন্তু শনিবার হয়ে গেল। রবিবারের যদি আবহাওয়া পরিবর্তন হয় তার কিছুটা আভাস পাওয়া উচিত ছিল, কিন্তু সেই আভাস বাঁকুড়া জেলায় নেই। সকাল থেকেই চড়া রোদ এবং গলদঘর্ম অবস্থা। আজ নতুন করে যেটা দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি রয়েছে আকাশে, বাতাসে, এবং সেই কারণে রোদে বেরোলেই মানুষকে ঘেমে নিয়ে কিন্তু একসা হতে হচ্ছে। এবং তার পাশাপাশি যে বাতাস বইতে শুরু করছে 12টার পর থেকে, সে কারণে কিন্তু জেলার মানুষের গত কয়েকদিনের যে অবস্থা হয়েছে, যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, শুনশান অবস্থা হচ্ছে, বন্ধের চেহারা নিচ্ছে, তার কিন্তু পরিবর্তন হয়নি। একই রকম অবস্থা রয়েছে। যে মানুষজন যারা চাইছেন একটু কাজ সেরে নিতে, তারা কিন্তু সকাল সকাল কাজ সেরে নিয়ে বাড়িমুখো হওয়ার চেষ্টা করছেন। ফ্যানের তলা থেকে সরলেই তাদের অবস্থা কিন্তু একেবারে যখন বলা চলে যে সঙ্গীন অবস্থা। এই নাবিশ্বাস অবস্থায় কিছুটা ভালো খবর শোনা যাচ্ছে, টিভিতে তারা শুনছেন ঠিকই, কিন্তু তার আশা, তার আভাস, তার কিছুই পাচ্ছেন না, কেননা সকাল থেকেই মাথার উপরে। দেখে নেওয়া যাক ইন্দ্র, পুরুলিয়ার কি অবস্থা? বাঁকুড়া থেকে প্রিয়ব্রত বলছে যে সেখানে এখন আর্দ্রতাজনিত অস্বস্তি ভাবাচ্ছে তাপপ্রবাহের সঙ্গে। কি অবস্থা পুরুলিয়ার? দেখো অতনু, পরিস্থিতি অনেকটাই বদলেছে। আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে তার পূর্বাভাস ইতিমধ্যেই পেতে চলেছি আমরা, বিশেষ করে পুরুলিয়া জেলার মানুষ। তার কারণ যেখানে 44 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি চলে এসছে, এবং যে একেবারে তীব্র দাবদাহ যাকে বলে, সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে গরমের যে কষ্ট, যে এই জেলার প্রতি বছর ঠিক গরম বা গ্রীষ্মকালে যে সমস্যা থাকে, যে কষ্ট থাকে, সেটা রয়েছে। ধন্যবাদ। গরমের খবর থেকে গরমাগরম রাজনীতির খবর।